অসংখ্য নিয়ামতের মধ্যে যখন বড় হই, যখন বিয়ে শাদীর যখন ব্যবস্থা হয়, যখন আরেকটা মানুষের সাথে যখন মানুষকে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে মিলাই দেন, তো তখন যে একটা নিয়ামত দেন দুনিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত হলো সন্তানের নিয়ামত। যদি সন্তানের নিয়ামত কত দামি বোঝানোর চেষ্টা করা হয়, তো যেই মানুষের সন্তান নাই এই মানুষ ছাড়া মনে হয় নিয়ামত কত বড় বোঝার কাজ না, যে সন্তান কত বড় নিয়ামত। একজন মানুষ, একজন মা, তার যদি দুনিয়ার অসংখ্য নিয়ামত ভরপুর করে দেওয়া, লক্ষ কোটি দেওয়া হয় টাকা, যদি তার বিপরীতে একটা সন্তান দেওয়া হয়, সে সন্তানকে বেছে নিবে। কারণ সবচাইতে দামি শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান। তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করবেন, যেই ব্যাপারগুলোর জবাবদিহিতা আল্লাহ তাআলার সামনে দিতে হবে, এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন আল্লাহ তাআলা এখানে কমন করে দিতেছেন, যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের নিয়ামত সম্পর্কে। তোমাদেরকে কি নিয়ামত আমি দুনিয়াতে দিয়েছিলাম, এই নিয়ামত তোমরা কিভাবে ব্যবহার করেছো, এই নিয়ামতের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন না। তো আমরা পিছনের আলোচনায় এতটুকু বুঝতে পারলাম, দুনিয়ার অন্যতম একটা নিয়ামতের নাম হলো সন্তানের নিয়ামত। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, তো ছেলে এবং মেয়ে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা যখন এই সন্তানের নিয়ামতের আলোচনা কোরআনে কারিমে করেন, তো সেখানে আমরা যদি কোরআনের আয়াত খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা এই সন্তানের মধ্যে আবার অধিক নিয়ামতপূর্ণ, অধিক বরকতপূর্ণ সন্তান হলো মেয়ে সন্তান। তো আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মেয়ে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা। আল্লাহ তাআলা যাকে সন্তান দেন, মুফাসসিরিনে কিরাম এই আয়াত থেকে তাফসীর করেছেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবেসে সন্তান দেন, ওই ভালোবাসার সন্তান হলো মেয়ে সন্তান। তো আল্লাহ তাআলা এই মেয়ে সন্তান যেহেতু দামি সম্পদ, দামি নিয়ামত, এজন্য আমরা আমাদের দুনিয়ার হিসাব হইল, আমরা সন্তান জন্মের পর থেকে যদি একটা ছেলে এবং মেয়ে সন্তান জন্ম দিই, তো শুধু ছেলে ভবিষ্যতে কি করবে তার পেরেশানিতে আমরা জীবন কাটাই, মেয়ের হিসাব নাই। অথচ আমরা কোরআনে কারিমে যদি একটু মুযাকারা করি, তাহলে আমরা একটা হিসাব মিলাইতে পারবো যে আল্লাহ তাআলা কেমন যেন প্রথমে আমাদেরকে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে, যে মেয়েকে সঠিক পন্থায় বড় করছিলেন, মেয়েকে সঠিক শিক্ষা দিছিলেন। তো এই জন্য এখন সঠিক শিক্ষা কি, যেহেতু সময় কম, এক কথাই বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা সামনে আনি, আল্লাহর হাবিব সবচাইতে সন্তানকে সুশিক্ষা কোনটা, সন্তানকে প্রতিষ্ঠিত শিক্ষা কোনটা, নবীজি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে কোরআন শিখে এবং শেখায়। এখন আমরা যখন সন্তানকে কোরআন শেখাই, তো কোরআন শেখানোওয়ালা দুইজন, কোরআন শেখানোওয়ালা দুইজন, একজন তো উনি নিজে কোরআনের হরফ শেখায়, আরেকজন হইল এই কোরআন হরফ শেখার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, এগুলো মা বাবা। তাহলে যে শেখায় এবং যে শিখে, তার মানে আল্লাহ তাআলা কেমন যেন এই কোরআন দিয়া যেমনি ভাবে সন্তানকে শ্রেষ্ঠ বানানোর ওয়াদা করেছেন, আবার এই কোরআন দিয়া মা বাবাকে শ্রেষ্ঠ বানানোর একটা সিস্টেম বানাই দিয়েছে, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো কোরআন শিক্ষা করলে যেমনি ভাবে সন্তান সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হবে, তো মা বাবা যদি সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, এই দ্বীনি শিক্ষা দেয়, তো আল্লাহর হাবিব বলতেছেন, তো ওই সন্তানের সাথে সাথে মা বাবাটাও শ্রেষ্ঠ মা বাবা হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত। এজন্য আমরা যে সন্তানদেরকে দ্বীনি লাইনে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি, তো আমরা এতটুকু দিলের মধ্যে এতটুকু আত্মতৃপ্তি নিয়ে চলতে পারি যে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমি, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার বিবি, এবং সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার সন্তান, যেই সন্তানকে আমি দ্বীনি শিক্ষার চেষ্টা করতেছি। তো এই জন্য আমরা অনেক সময় হুজুর কিছু করার কথা বলতেছি, আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, যে আমাদের সন্তানটা কিসের মাদ্রাসা লাইনে পড়াইতেছি, স্কুলে পড়াইতাম, এটা সেটা হইতো। ওই দিন এখন নাই, এক সময় এই কথা ছিল। এখন এক সময় শুধু গরিবদের সন্তানদের আমরা মাদ্রাসায় পড়ি। এখন যদি খেয়াল করেন দেখবেন, মাদ্রাসায় যদি 100 ছেলে মেয়ে থাকে, তার মধ্যে 90 জন ধরে সন্তান। কারণ এখন মানুষ শিক্ষিত হওয়ার ফলে
কোনটা শ্রেষ্ঠ শিক্ষা, কোনটা আখলাকের শিক্ষা মানুষের জন্য বুঝে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় সন্তান দিয়েছি, আমরা গার্ডিয়ান হিসেবে যেরকম ধন্য, তো আমাদের সন্তান যারা শিক্ষা করতেছেন তো আমরাও ধন্য। পাশাপাশি আমাদের সন্তানদেরকে যে উস্তাদা যারা কষ্ট করে শিক্ষা দিচ্ছেন, তো আমাদের ওসিলাই, আমাদের সন্তানদের ওসিলাই ওনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের খাতায় নাম লিখে দিয়েছেন। তো একটা শিক্ষার মাধ্যমে তিনটা শ্রেণী, তিনটা জাতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাচ্ছেন। এক হলো যিনি শিখছেন, যে সন্তান, যে মেয়ে, যে ছেলে, আবার যেই মা বাবা শেখাচ্ছেন, সহযোগিতা করতেছেন, চেষ্টা করতেছেন, আর যেই শিক্ষক, যেই শিক্ষিকারা তাদেরকে শেখানোর চেষ্টা করতেছেন। তো এক কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তিনটা জাতকে শ্রেষ্ঠ বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকেন এবং সর্বাত্মক চেষ্টা করা যে আমার সন্তান, আমি তো আমার সন্তানকে দিয়ে সন্তানকে অনেক দামি বানাই দিলাম, আমি তো দামি হইলাম, আমার যে ভাই, আমার যে প্রতিবেশী, আমার যে বন্ধু, তাকেও এরকম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বানানো যায় কিনা, সর্বাত্মক চেষ্টা করা। দ্বীনি লাইনে তাকে ঢোকানো যায় কিনা, আমার বোঝানোর মাধ্যমে যদি এই মানুষটাও ঢুকে যায়, যদি আমার ছোট ভাইটা, যদি আমার বোনটা তার সন্তানকেও মাদ্রাসা দিয়ে দেয়, তাহলে আমার বোনটাও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়ে গেল। এজন্য নিজে যেরকম চেষ্টা, অন্যদের নিয়ে, একে একে আমার সমাজ নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, গোটা এলাকা নিয়ে চেষ্টা করা, ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলের ফিকিরের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে আমরা যারা সন্তানকে দিয়েছি, আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ তাআলা কোরআনের সঠিক জ্ঞান শেখা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা যে ওয়াদা আমাদেরকে করেছেন, শ্রেষ্ঠত্বের ওয়াদা, মর্যাদার ওয়াদা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মর্যাদায় ভূষিত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।